হরিশমুদি সন্ধ্যাবেলা হিসাব বুঝাইয়া গেল যে গত মাসের পাওনা ২৭ টাকা ৯ আনা ৫ পয়সা হইয়াছে এবং তাহা অবিলম্বে মিটাইয়া দেওয়া দরকার। সদ্য আপিস প্রত্যাগত বেচারামবাবু বলিলেন, আচ্ছা, মাইনেটা পেলেই। অতঃপর কাপড় চোপড় ছাড়িয়া বেচারাম বাহিরের রোয়াকটিতে বসিয়া হাঁক দিলেন, ওরে চান। চা আসিল। চা আসিবার সঙ্গে সঙ্গে পাড়ার হরিবাবু, নবীন রায়, বিধু ক্লার্ক প্রভৃতি ৪-৫ জন ভদ্রলোকও সমাগত হইলেন এবং সমবেতভাবে গল্প গুজব সহযোগে চা পান চলিতে লাগিল। গল্প চলিতেছে, এমন সময় বেচারামবাবুর ছোট মেয়ে পুঁটি আসিয়া উপস্থিত। বাবা, দোকানে চিঠি এসেছে, আজ ডাকে, আনবো? পুটির ছোট বোন টুনিও সঙ্গে সঙ্গে আসিয়াছিল। সে কহিল, আমি আনবো বাবা। বেচারামবাবু মীমাংসা করিয়া দিলেন, আচ্ছা, দুজনে দুটো আনো। শ্রীযুক্ত বেচারাম বক্সির ৫ কন্যা ও ২ পুত্র, পুঁটি ও টুনি, দুইজনে ২খানি পত্র বহন করিয়া আনিল। প্রথম পত্রখানি বেচারামবাবুর প্রবাসী পুত্র বহরমপুর হইতে লিখিতেছে। তাহার কলেজ ফি, হস্টেল চার্জ প্রভৃতি লইয়া এ মাসে ৫৫ টাকা চাই। দ্বিতীয় পত্রটি তাহার কন্যা শ্বশুরবাড়ি হইতে লিখিয়াছে যে গত বৎসর ভালো করিয়া পূজার তত্ত্ব করা হয় নাই বলিয়া তাহাকে অনেক খোঁটা সহ্য করিতে হইয়াছিল। এবার যেন পুজোর তত্ত্বে কার্পণ্য করা না হয়, তাহা হইলে তাহার পক্ষে শ্বশুরবাড়িতে তিষ্ঠানোর দায় হইবে। বেচারামবাবু চিন্তিত মুখে পত্র দুটি পকটস্থ করিলেন। আবার গল্প চলিল। নবীন রায় একটা পান মুখে পুরিয়া কহিলেন, তোমার মেজ মেয়ের বিয়ের করছো কি? বিয়ে না দিলে তো আর ভালো দেখাচ্ছে না। বেচারাম কহিলেন, পাত্র একটি দেখো না। নবীন তদুত্তরে বলিলেন, পাত্র একটি আছে, খাইয়া খুব বেশি নয়, ৫০১ টাকা, নগণ ৩৩ ভরি সোনা আর বরাভরণ। এমন কিছু বেশি নাই আজকালকার দিনে। ঘামিয়া বেচারাম উত্তর দিলেন, তা বটে। ক্রমে সভা ভঙ্গ হইল। বেচারামবাবু অন্দরে গেলেন। ভিতরে গিয়া আহারে বসিতেই গৃহিণী হরিমতি কাছে আসিয়া বসিলেন এবং নানা কথার পর বলিলেন, বিনোদির মুখে মাসিমা খবর পাঠিয়েছেন যে কাল তিনি আসিবেন। কিছু আলু চাল আর ১ সের দুধের কথা বলে দিও তাহলে কাল থেকে। তিনি আপিং খান, জানো তো। শুইতে গিয়া দেখিলেন ছেলেমেয়েরা ঘুম ভাঙিয়া কাঁদিতেছে। বলিলেন, কি হলো এদের? স্ত্রী বলিলেন, হবে না, শীত পড়ে গেছে, কারো গায়ে একটা জামা নেই, লেপটাও ছিঁড়ে গেছে, সেই ৫ বছর আগে করানো হয়েছিল, ছিঁড়বে না আর। তোমাকে তো বলে বলে হার মেনেছি, কি আর করব বলো। বেচারাম এবার আর কিছুই বলিলেন না, শুধু টেবিলের উপর আলোটার দিকে চাহিয়া রহিলেন। মোমবাতিটা পুড়িয়া পুড়িয়া প্রায় নিঃশেষ হইয়া আসিতেছে। আকাশ নীল, বাতাস স্নিগ্ধ, ফুল সুন্দর এবং আমার নাম নিহারঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিবাহ হইল পাকড়া গ্রামবাসিনী খান্তমণি নাম্নী এক পল্লীবালার সহিত, এবং বৎসরান্তে তিনি একটি কন্যারত্ন প্রসব করিয়া তাহার নাম রাখিয়া দিলেন মুচি। নামকরণটিতে একটু আপত্তি করিয়াছিলাম, তাহাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলিল, এই কালো কুৎসিত মেয়ে, তার নাম পুষ্পমঞ্জরি দিবি নাকি? তোর যত সব অনাছিষ্টি। মেয়েটা কুৎসিতই ছিল, রং তো কালোই, একটা চোখ ছোট আর একটা বড়, তাছাড়া কিরকম যেন বোকাহাবা ধরনের, মুখে সর্বদাই লালা ঝরে। পুষ্পমঞ্জরি নাম দেওয়া চলে না তা ঠিক। বছর ২ পরে
খান্তমণি বুচিকে লইয়া বাপের বাড়ি গিয়াছেন। সেদিন রবিবার, কাহারও কাজকর্ম নাই, চণ্ডীমণ্ডপে বসিয়া নানা আলোচনা চলিতেছে। হঠাৎ আমার কথাই উঠিয়া পড়িল। নৃপেন বলিল, এই দেখো না নিহারের অদেষ্ট, হলো বা যদি একটা মেয়ে, তাও আবার এমন কদাকার। শ্যামবোস বললেন, তা আবার বলতে, বিয়ে দেওয়ার সময় নাকের জলে চোখের জলে হতে হবে আর কি, টাকা চাই প্রচুর। হারুখুড়ো তামাকটাতে 2টা টান দিয়া কহিলেন, আরে ভাই, আজকাল আবার শুধু টাকা হলেই হয় না, লোকে টাকাও চায়, রূপও চায় যে। তা চোখ দুটো ছোট বড় হই আরো মুশকিল কি না? কি যে হবে। সকলেরই ঘোরতর দুশ্চিন্তা। এমন সময় পিয়ন আসিয়া আমাকে একখানা চিঠি দিয়া গেল। নৃপেন বলিল, কার চিঠি হে? আমি চিঠিটা পড়া শেষ করিয়া বলিলাম, বউ লিখেছে, বুচি মারা গেছে কাল। সাধারণের চোখে হয়তো সে সুশ্রী ছিল না, আমিও তাহাকে যে খুব সুন্দরী মনে করিতাম তাহা নহে, কিন্তু তাহাকে ভালোবাসিতাম। তাহার চোখ দুইটিতে যে কি ছিল তাহা জানি না, তেমন স্বপ্নময় সুন্দর চোখ জীবনে কখনো দেখি নাই। দুষ্টু বলিয়াও তাহার অখ্যাতি ছিল। সেই কুরূপা এবং চঞ্চলা মিনি আমার চিত্ত হরণ করিয়াছিল। তাহার চোখ দেখিয়া আমি মুগ্ধ হইয়াছিলাম। মনে আছে, তাহাকে একদিন নিভৃতে আদর করিয়া বলিয়াছিলাম, ইচ্ছে করে তোমার চোখ দুটো কেড়ে রাখি। কেন? ওই দুটোই তো আমাকে পাগল করেছে। আমি সবচেয়ে ওই দুটোকেই ভালোবাসি। এত ভালোবাসিতাম, কিন্তু তবু তাহাকে পাই নাই। অজ্ঞাত পরিচিত আরেকজন আসিয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া তাহাকে লইয়া চলিয়া গেল। প্রাণে বড় বাজিল, কিন্তু সে বেদনা হয়তো মুছিয়া যাইত যদি সঙ্গে সঙ্গে আরেকটা মর্মান্তিক ঘটনা না ঘটিত। মিনি যখন বাপের বাড়ি আসিল, দেখি তাহার 2টি চক্ষুই অন্ধ। কারণ শোনা গেল যে চোখে গোলাপ জল দিতে গিয়া সে ভুলক্রমে আরেকটা ঔষধ দিয়া ফেলিয়াছে। আমার সঙ্গে আড়ালে একদিন দেখা হইয়াছিল। বলিলাম, অসাবধানতার জন্য অমন 2টি চোখ গেল? সে উত্তর দিল, কেন যে গেল তা যদি না বুঝতে পেরে থাকো, তাহলে না জানাই ভালো। একেই বলে বিড়ম্বনা। আমি একজন ডেলি প্যাসেঞ্জার। সেদিন সমস্ত দিন আপিসে কলম পিষে ঊর্ধ্বশ্বাসে হাওড়ায় এসে লোকাল ট্রেনের একখানি 3rd ক্লাসে বসে হাঁপাচ্ছি। এমন সময় দেখি সামনের প্ল্যাটফর্ম থেকে বোম্বে মেল ছাড়ছে, আর তারই একটি কামরায় এমন একখানি মুখ আমার চোখে পড়ে গেল, যাতে আমার সমস্ত বুক আশা আনন্দে দুলে উঠল। বহুদিন আগে আমার এক ছেলে তারকেশ্বরে মেলা দেখতে গিয়ে ভিড়ে কোথায় হারিয়ে যায়, আর ফেরেনি। অনেক খোঁজ খবর করেছিলাম, কিছুতেই কিছু হয়নি। ভগবানের ইচ্ছে বলে মনকে প্রবোধ দিয়েছিলাম। আজ হঠাৎ তারই মুখখানি, হ্যাঁ হ্যাঁ ঠিক সেই মুখটি বোম্বে মেলের একটা কামরায় দেখতে পেলাম। আর কি থাকতে পারি? তাড়াতাড়ি গিয়ে বোম্বে মেলে উঠলাম। সঙ্গে সঙ্গে মেলও ছেড়ে দিলে। ট্রেনে উঠে আবার ভালো করে দেখলাম, হ্যাঁ ঠিক সেই। পাশে একটি বৃদ্ধও বসে আছে। ভয় ভয় রুদ্ধ নিঃশ্বাসে জিজ্ঞাসা করলাম, এতদিন কোথায় ছিলি? আমাকে চিনতে পারিস? হায় ঈশ্বর! সে উত্তর দিলে হিন্দিতে, हमारा नाम पूछते हैं? क्यों? हमारा नाम महादेव मेसर, घर छपड़ा जिला। সমস্ত মনটা ভেঙে গেল। মনে হলো যেন দ্বিতীয়বার আমি পুত্রহারা হলাম। বৃদ্ধটি বললেন, हमारा लड़का है बाबूजी, आप क्या मांगते हैं? রুদ্ধ কণ্ঠে বললাম, কিছু না। বিহারী ছাপড়াবাসী পিতা পুত্রকে বিস্মিত করে
দুফোঁটা চোখের জল আমার শুষ্ক শীর্ণ গালের উপর গড়িয়ে পড়ল। বর্ধমানে নামলাম। আবার এক্সেস ফেয়ার, বাড়তি মাসুল দিতে হলো।